বাবা একটা কথা শুনবা? শোনো বাবা, আমি দুদিন যাবত কিছু খাই না, আমার কিছু খাওয়াবা? কাকা কি খাবেন আপনি? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আরে কাকা, আপনি টাকার চিন্তা কেন করতেছেন? আপনি কি খাবেন সেটা আমাকে বলেন, আমি আপনাকে খাওয়াবো, কোনো অসুবিধা নেই। বাবা আমার ওই কেকটা খাইতে ইচ্ছে হয়েছে, একটু খাওয়াবা? আচ্ছা ঠিক আছে, আপনি কেক খাবেন? ঠিক আছে, আমি আপনাকে কেক খাওয়াচ্ছি, বসেন। হ্যাঁ নেন কাকা, খান। বাবা তুমি কিছু মনে করো না, এই যে কেকের টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। আরে কাকা, আপনি এটা কি বললেন? আপনি একটা কেক খাইতে চেয়েছেন, আর তাছাড়া একটা কেকের দামই বা কত? আপনি কোনো চিন্তা করেন না, এই কেকের দাম আমি দিব। ধরে নেন আমি আপনার ছেলে, আর ধরে নেন মানে কি, আমি তো আপনার ছেলের মতোই, তাই না? তো আমি কি আপনাকে একটা কেক খাওয়াতে পারি না? খান কাকা, আপনি খান। বাবা আর একটা কথা কই। কি সমস্যা বলেন? এই যে রাস্তাঘাট গাড়ি ঘোড়া আমার ভয় লাগে বাবা, আমার একটু পার করে দে, ওই বস্তিতে আমি থাকি। আচ্ছা কাকা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কেকটা খান, আমি আপনাকে রাস্তা পার করে দেবো, কোনো সমস্যা নেই। কি ব্যাপার সাব্বির, তুমি এখানে কি করতেছো? তুমি না বললা যে তোমার অফিসে মিটিং আছে, তুমি আমার সাথে দেখা করতে পারবে না? আমি এইবার বুঝতে পারছি এই লোকটা কি তোমার বাবা নিশ্চয়ই, তাই না? এই ভিখারির মতো দেখতে এই তোমার বাবা। তোমার বাবা যে রাস্তাঘাটে ভিক্ষা করে সেটা তুমি আমাকে আগে কখনো বলোনি কেন? মানে বড় লোকের মেয়েকে পেয়ে কীভাবে তার টাকা পয়সা হাতিয়ে নিবে সেই ধান্দা করছিল, তাই না? আমার বাবার কোটি কোটি টাকার বিজনেস, মানে কিভাবে নিবা তার জন্য তুমি আমার সাথে প্রেম করছো, আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে তুমি কেন? সত্যি কথা বললে কি হতো, আমি তোমাকে ভালোবাসি, তোমার টাকা পয়সা না। শোনো মামুনি, আমার কথাটা একটু শোনো। মামুনি? কাকে মামুনি বলতেছিস? তোর মতো ছোট লোকের মুখ থেকে না আমি মামুনি শব্দটা ডিজার্ভ করি না। তুই আমাকে একদম মামুনি বলবি না, ভিখারির বাচ্চা একটা। আরে আগে তো আমার কথা শুনো নাকি। কি শুরু করছি মানে? আমি কি বাচ্চা মেয়ে? আমি কিছু বুঝি না? তুমি আমার বাবার টাকা পয়সা দেখে যে আমার সাথে প্রেম করছো সেটা তো আমি খুব ভালো করে এখন আমি বুঝতে পারছি। আজকে যদি আমি না বেরোতাম তাহলে তো আমি এই দৃশ্য দেখতেই পারতাম না যে তুমি একজন ভিখারির বাচ্চা, আর একটা ভিখারির বাচ্চা হয়ে তুমি কিভাবে এই গেট আপ নাও। বুঝতে পারছি বন্ধু বান্ধব বাট কোনো টেইলার্সের দোকান থেকে ভাড়া নিয়ে ফুটানগিরি করো যে, তাই না? যে তোমার ভালো ভালো ড্রেস আপ আছে, আর এই যে গাড়ি 2 দিন পর যে তুমি এইটা ওইটা গাড়ি নিয়ে আসো, এইটাও নিশ্চয়ই ভাড়া করে আনো কোনো গ্যারেজ থেকে। ছি সাব্বির, তুমি এতটা জঘন্য। আমাকে বলতা তোমার কত টাকা লাগবে, তোমার কোন গাড়ি লাগবে, কি পোশাক পরতে চাও, আমি তোমাকে দিতাম। তা না করে তুমি এইসব কীর্তিকলাপ করে বেড়াও। না জানি আমার মতো আরো কয়টা মেয়ের সাথে এরকম করছো, আল্লাহ মাহবুবই জানে। তুমি আমাকে চড় মারলা এই ভিখারির বাচ্চার জন্য? এই চুপ, তোর গায়ে হাত তুলছি মানে তোর পিঠে এখন মারা ফেলা উচিত। এই তুই কি শুরু করছিস? তুই আইসাই বলা নাই কোয়া নাই, হুট করে বলা শুরু করছিস ভিখারি। আরে ভিখারির সাথে কি হয়েছে? আমি ধরে নিলাম যে উনি ভিখারি। ভিখারি হলে মানুষকে, একটা মানুষকে কি ভিখারি বলতে হয়? আর তাছাড়া তুই প্রথমে তো জিজ্ঞাসা করা উচিত ছিল যে লোকটা আমার কি হয়। একটা মুরব্বী মানুষ আমার পাশে থাকা মানে এই না যে সে আমার বাবা হতে পারে, পাড়া প্রতিবেশী কেউ হতে পারে, অচেনা লোক হতে পারে, অসহায় ব্যক্তি হতে পারে। তুই কি করলি? শুরুতে এসে বললি ভিখারি, খারাপ ব্যবহার শুরু করলি। আমি তোকে বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে আরে কথা শুন না, তুই আমার কোনো কথাই শুনতেছিস না। আরে কেন? আর এই লোকটা যদি আমার বাবাও হয় না, হ্যাঁ আমি মাইনা নিচ্ছি, ধরে নিচ্ছি যে উনি আমার বাবা এবং উনি ভিক্ষুক, তাহলে কি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতে হবে? তোমার এই ভালোবাসার নমুনা, তুমি আমাকে এই ভালোবাসছিলা, তার মানে কি আমি ধরে নিব তুমি আমাকে ভালোবাসো না, আমার টাকা পয়সা আমার বাবার সম্পত্তিকে ভালোবাসছো, এই তোমার ভালোবাসার নমুনা? তাহলে সাব্বির তোর থাপ্পড় মারলো কেন? থাপ্পড় মারছে কেন জানতে চাস? ও একটা ভিখারির বাচ্চা। এই দেখ এই ফকিরটা হচ্ছে ওর বাবা। ও আমাকে এতদিন বলেই নাই আমি এতদিন একটা ভিখারির সাথে প্রেম করছি। ও কত বড় প্রতারক। চুপ কর। তুই কারে ভিখারি বলতেছিস? সাব্বির রে? হ্যাঁ, সাব্বির ভিখারি না, ভিখারি হচ্ছে তুই। তুই সব কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলতেছি। সাব্বিরই বাপে যে টাকা পয়সা আছে তার তো অর্ধেক টাকা পয়সা তোর বাবার নেই। দেখ তুই কিন্তু আমাকে অপমান করতেছিস। চুপ, অপমানে কিছু না, আজকে আমি বলবো তুই শুনবি। ওর বাবার টাকা পয়সা আছে, অর্থ সম্পত্তি আছে, তার চেয়ে বড় কি জানোস? ওর মন আছে। এই মুরব্বী মানুষ, অসহায় একটা মানুষ, তারে দেখে তাই তো ওর হেল্প করছে। আর তুই আইসাই বলতেছিস ভিখারি ভিখারি বাপ। এই একটা কথা বললে তো একটা মানুষের শুনতে হয়, আমি তো দূর থেকে সব দেখছি।
তোকে বারবার বলতে চাচ্ছে একটা কথা যে আমার কথাটা শোনো, তুই শোনোস নাই, তুই একবার যে বইলেই যাচ্ছিস। এই লোকটা তোর মামনি বলছে, তুই তারা ইগনোর করে কতগুলো কথা শুনলি। এই তুই যে বড় বড় কথা কইতেছোস, তুই যে পোশাকটা পরেছো এইটাও তো মিথ্যা। হ্যাঁ চুপ। তোর গতকালকে তো আমি রূপার বাসা থেকে একটা ড্রেস এনে দিলাম, তুই সাবরির সাথে দেখা করবি দেখে। হ্যাঁ, আর তুই তারে বলতে ছোট লোক না, ফকিন্নি তুই। আর তোর ভিতরে এত লোভ, তোর ভিতরে এত অহংকার দোস্ত, বিশ্বাস কর আমি জানতাম না। তোর সাথে ছোটবেলা থেকে আমি চলতেছি, কিন্তু তোর ভিতর আজকে আসল মুখোশটা আমি পাইছি। আর শোন একটা কথা কই, মানুষকে মানুষ বলে মূল্যায়ন করতে শেখ। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, বুঝছস? সি আমার ঘৃণা আছে, তুই আমার বন্ধু। সাব্বির, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ চুপ, ভুল হয়ে গেছে ক্ষমা করে দে, মাফ করে দে। এই তোরা কি পাইছসটা কি? ভুল হইলেই মাপ চাইতে হয়? আরে তোরা এমন একটা ভুল করছিস যে এই ভুলে কোনো ক্ষমা নেই। এটা কি ভুল বলে? তুই যেটা করছিস সেটা অন্যায়। তুই শুরুতে যদি যাচাই করতে এই লোকটা আমার কি হয়, আমাকে যদি একবার জিজ্ঞাসা করতে এই লোকটা কে হয় তোমার কি বাবা, তাহলে আমি মেনে নিতাম যে এটা তোর ভুল। কিন্তু তুই যেটা করছিস এটা ভুল না, এটা অন্যায়। আর তোর মতো এরকম মেয়ের সাথে না আমি আর থাকতে চাচ্ছি না। তোর সাথে আমার সম্পর্ক এই মুহূর্তে থেকে এখন থেকে শেষ। তুমি আমাকে আর কোনো কল SMS কিচ্ছু দিবে না। কাকা চল, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। ফারদার কোনো কল দিবে না কিন্তু।